حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت মৃত্যু চিরন্তর সত্য বিষয়। মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়ার জীবন নিঃশেষ হবে, এটা চিরসত্য। কেহ চিরকাল চিরদিন এই পৃথিবীতে অবস্থান করবে না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জীবন আমলের জায়গা, আখিরাত তার উপভোগের জায়গা। ঈমানদার দুনিয়াতে আমল করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা। তার জবাবদিহিতা রয়েছে আখিরাতে। তাই মৃত্যুর জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান, আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ এবং ভালো দ্বারা। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু এই পৃথিবী ত্যাগ করে আমার কাছে আসবে, অতএব নিজেকে সংশোধন করে এই পৃথিবী থেকে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকতিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু তোমাদের জীবন বিনাশ করে দিবে। মৃত্যুর পর মুমিনের জায়গা হবে জান্নাত, ফাসিক ফুজ্জার কাফের মুশরিক মুনাফিকের জায়গা হবে জাহান্নাম। অতএব মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া স্বরূপ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনুল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। অতএব মুমিনের জায়গা জান্নাত হবে, আর ফাসিক ফুজ্জারের জায়গা জাহান্নাম হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল কুবুরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নিশ্চয় কবর হবে কারো জন্য জান্নাতের বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ফাসিকদের জন্য, ফুজ্জারদের জন্য, আল্লাহর নাফরমান বান্দাদের জন্য জাহান্নামের গর্ত হবে এই কবরস্থান। অতএব অন্তরকে বিগলিত করার জন্য আখিরাতের কথা স্মরণ করুন, মরণের কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন। তাহলে তোমার অন্তর হবে আল্লাহওয়ালা জান্নাতীদের অবস্থানের জন্য, জান্নাতীদের অবস্থানের আত্মা হবে তোমাদের অন্তর। মুমিন তো আল্লাহ ভীরু হয়, মুমিন তো আল্লাহ ভীরু হয়, আর আল্লাহ ভীরু যারা, তাদের জন্য জান্নাত অবধারিত। হারাম সামনে এসে গেছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ সামনে এসে গেছে, মুমিনের জন্য উচিত হচ্ছে এই হারাম কাজকে বর্জন করে আল্লাহ এবং আল্লাহর দেওয়া তরিকার উপরে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপরে জীবনটাকে পরিচালিত করা। ফাসিকদের অন্তর খুবই কঠিন, বেয়াদব জাতির অন্তর খুবই কঠিন, নাফরমানদের অন্তর খুবই কঠিন। অতএব এই কঠিন দিলকে নরম করার জন্য খোদাভীরু জীবন গঠন করুন, আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার কামনা করেন, মৃত্যুর কথা স্মরণ করেন, কারণ তোমার মৃত্যুবরণ করতে হবে, এইটাই স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে সৃজন করা হয়েছে মাটি থেকে, আবার তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে মৃত্যুবরণ করার পর। দাফন থেকে, কবরস্থান থেকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আবার পুনর্জীবন দান করা হবে তোমার জীবনের হিসাব নেওয়ার জন্য। তুমি দুনিয়াতে কি আমল করেছো, তুমি দুনিয়াতে কিভাবে চলেছো, তুমি দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেছো, আল্লাহর আনুগত্য তুমি কি পরিমাণ করেছো, আল্লাহর নাফরমানি তুমি কি পরিমাণ করেছো, এই নাফরমানির সম্পর্ক আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক হিসাব করবেন, বিচার করবেন, কাহার প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের কঠিন ময়দানে মিজান অর্থাৎ মানুষের আমল নামা পরিমাপ করার জন্য শরঈ এবং ইনসাফ ভিত্তিক মানদণ্ড প্রতিষ্ঠিত করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, মানদণ্ড যখন কায়েম করা হবে নেকি বদির, তখন বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সামান্য পরিমাণ সরিষার দানা, সামান্য পরিমাণও যদি কোনো আমল করা হয়, সেই আমলটা উপস্থাপন হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নিকাশের দিন বিচার করার জন্য আমি একমাত্র যথেষ্ট। মানুষ যা করবে তা পাবে, মানুষ যা করবে তার ফলাফল পাবে কবরের ভিতরে। হাশরের মাঠে জান্নাতীদেরকে, নেককারদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর পাশে ফুজ্জারকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা প্রদান করবেন। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে জান্নাতি, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। অতএব মৃত্যুর কথা স্মরণ করে নিজের জীবন পরিবর্তন করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহমুখী হন, আখিরাতমুখী হন, তাহলে আপনার জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন ধন্য হবে।